বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে এসেছেন। চতুর্দিক থেকে মানুষ দৌড়ে আসতে লাগলো। এইভাবে মানুষ সমবেত হইতে হইতে অনেক অসংখ্য অগণিত মানুষ সমবেত হয়ে গেল। তার মধ্যে কিছু সংখ্যক মানুষ বলতেছেন, হে বিলাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকা অবস্থায় তুমি যে আযান দিতা একটাবার সেই আযান শোনাও। হযরত বিলাল বলতেছেন, এইভাবে আযান দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি যখন আযান দিতাম নবীজি আমার সম্মুখে থাকতেন। আজকে যখন আযান দিব নবীজি সম্মুখে নাই, আমার সহ্য হবে না। গতিকে এইভাবে আমার পক্ষে আযান দেওয়া সম্ভব হবে না। হযরত বিলালের অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বতের আগুন জ্বালানো ছিল। মানুষ বলা বলি করতে লাগলো, এইভাবে হযরত বিলাল আযান দেবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যদি আনা হয় আর এরা যদি বলে, তাহলে রাসূলুল্লাহর দুই নাতির কথা কিন্তু না বলতে পারবেন না। ওই সময় হযরত হাসান হোসেন মসজিদে উপস্থিত হলেন। মানুষ বলতে লাগলো, আল্লাহর নাতি দুইজন, আমরা চাইতেছি বিলালের রাসূলুল্লাহর যুগের আওয়াজের আযান। আপনারা যদি বলেন তাহলে হয়তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে পারবেন। হযরত হাসান হোসেন যখন বললেন, বিলাল, নবীজির যুগের আযানটা তোমার মুখ থেকে শুনতে চাই। হযরত বিলাল বলেন, আমার পক্ষে সম্ভব হবে না, কারণ নবীজির চেহারা মুবারক কেমন ধরনের চেহারা মুবারক। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি নবীজির চেহারা মুবারক ঈমানের সাথে একবার দেখেন, সেই ব্যক্তির চেহারার জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দেয়। আজকে আমি আযান দিব, নবীজি বাহ্যিক ভাবে আমার সম্মুখে নাই, আমার জন্য দাঁড়িয়ে আযান দেওয়া সম্ভব হবে না। হাসান হুসাইনের রিকোয়েস্ট কিন্তু না করতে পারলেন না। যে জায়গায় আযান দেন সেই জায়গায় দাঁড়িয়ে যখন আযান দিতেছেন, আযান দেওয়ার সময় যখন সেই জায়গায় গিয়ে পৌঁছলেন, আশহাদু আল্লাহ, আমার সঙ্গে বলুন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেখানে গিয়ে যখন চক্ষু খুলেন, খুলার পরে দেখেন নবীজি সামনে নেই। সেখান থেকে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহব্বত যদি এইভাবে হয়, তাহলে এই মহব্বতের মাধ্যমে দুনিয়া আখিরাতে মানুষ উপকৃত হইতে পারে। ভাইরা আমার, 7:30 অনেক সময় হয়ে গেছে। আমি কিন্তু অত্যন্ত পরিশ্রান্ত। আজকে কিন্তু আমি বেশি লম্বা করবো না, টপিকটা অনেক লম্বা। আমি যদি শেষ করতে চাই, আল্লাহু আকবার, সমস্ত রাত্রেও শেষ হবে না। গতিকে আমি আস্তে 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 টপিকটা কিন্তু আমি শর্ট করে নিতে চাইছি। আপনারা কয়েকটিবার দৃশ্য বলুন, আল্লাহুম্মা আচ্ছা, এখনো তো রমজান মাস আসে নাই, কিন্তু আপনাদের অবস্থা বোঝা যায় মনে হয় রমজান মাসের 15 দিন। একটু জোরে জোরে বলুন না, আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, সেটা বলে দেবো, আপনারা নবীজির জিয়ারতের আশা আছে কিনা? যাদের ক্ষমতা আছে ওরা তো পয়সা খরচ করে গিয়ে নবীজির জিয়ারত করে আসবেন, কিন্তু যাদের ক্ষমতা নেই তাদের জন্য যাওয়া তো সম্ভব নয়। সম্ভব আছে? গতিকে
আমলটা তাদের জন্য এবং সবার জন্য। সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। বেশির সীমানা কতটুকু? এশার নামাজ পড়ে যদি সম্ভব হয় তাহলে হুজুর সাথে মুসাল্লায় বসে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ কোনটি? যেটি আমরা নামাজের মধ্যে অথবা যেটি আমরা ওয়াজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এই দরুদ শরীফ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। অন্য দরুদ শরীফও পড়তে পারেন। কতবার? মিনিমাম 300 বার। কতবার? 300 বার। আচ্ছা, এই 300 বার পড়া কি কঠিন কাজ? জি। দরুদ শরীফ যখন পড়বেন, নামাজ পড়েন, আপনার গায়ের মধ্যে আতর লাগাইবেন, পবিত্র অবস্থা থাকবে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের দিকে ধ্যান দিয়ে 300 বার দরুদ শরীফ পড়বেন। এইভাবে আপনি আমল যদি করতে থাকেন তাহলে বিচিত্র নয়, হঠাৎ একদিন রাসূলুল্লাহর জিয়ারত নসিব হয়ে যাবে। তবে ঘুমাইবার সময় যে সুন্নত আছে সেটা কিন্তু আমল করতে লাগবে। কি? হুজুর অবস্থায় ডান হাতে ঘুমানো। কোন দিকে? ডান হাতের ডান দিকে। আর আপনার হাতের তালু, আপনার গাল, ডান দিকের গাল যে আছে হাতর, ডান হাতের তালুর উপর থাকতে হবে। এইভাবে ঘুমান। তারপরে যদি আপনার পার্শ্ব যদি আপনি চেঞ্জ করে নেন তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের তো অবস্থা হলো রাত 12টা পর্যন্ত মোবাইল দেখার পরে যখন গরু আসে, অনেক যুবক আছে বাত হয় না, জুতা সহ ঘুমাইয়া যায়। ঠিকই না? সময় নাই। কোনটা? এটাই পাগল করেছে। জি, আমি অনেক সময় আমার বাসাতে রাত 2টা-3টার সময় যাই। আগে আগে যাইতাম, এখন কিন্তু একটু আগে যাই। একদিন গিয়ে দেখি কয়েকটা যুবক আমার বাসার রাস্তার মধ্যে মোবাইল টিপাটিপি করতেছে। মুখ খুলা, মুখ বন্ধ করার তো প্রয়োজন নেই, এরা তো পুরুষ মানুষ। তো জি, শুনলে আপনি হাসবেন। আমার গাড়ি গিয়ে যখন পৌঁছলো, আমার রাস্তায় ঢুকবে, তখন মুখ বন্ধ করার ডাকার জন্য তো কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ মিন সালে বেআন্দাজের দল, এরা কি করছে? নিজের লুঙ্গি দিয়ে মুখ ঘুরে ফেলেছে। কোনটা দি? জুড়ে বলুন না, কোনটা দি? জি। আর অফিস খুলে গেছে। এটা কিন্তু এই ইউটিউবার ভাই এটা কেটে ফেলবে। এইভাবে মানুষের অবস্থা। যদি কোনো মানুষ ঘুমানোর সময় নবীজির মহব্বতের পরিচয় দেয়, ঘুমাইবার সময় রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক যদি ঘুমায়, এমত অবস্থায় যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে কলিমার সাথে মারা যাওয়ার শামিল হবে। সুবহানাল্লাহ বলেন। 300 বার মিনিমাম। এর চেয়ে বেশি যদি পড়েন তাহলে কোনো অসুবিধা নেই। তবে অজুর সাথে ডান করটে আপনি ঘুমাইবেন, তারপরে যদি করট চেঞ্জ করে নেন তাহলে কোনো অসুবিধা নেই। এইভাবে আপনি পড়তে থাকুন, পড়তে থাকুন, পড়তে থাকুন। একদিন দেখবেন রাসূলুল্লাহর জিয়ারত নসিব হয়ে গেছে। আল্লাহু আকবার। গতিকে আমার ভাইয়েরা, আমাদের প্রত্যেকের আশা এই মনের মধ্যে আছে কিনা? ওদিকে মহব্বত 3 প্রকার, সেদিকে যদি যাই তাহলে কয়েক ঘন্টার দরকার। আমি যাবো শিলচর, তারপরে কিন্তু আমার প্রশ্ন যেগুলো আছে এগুলো আমি তৈরি করতে লাগবে। আমি আর বেশি লম্বা করতেছি না আপনাদের কাছে। যদি আপনাদের মায়া থাকে তাহলে আপনার অনুমতি দেবেন। আমার ভাইয়েরা, আমি আজকে এখানেও রাখতেছি, অনেক কিছু রয়ে গেছে, কিন্তু যদি অন্য কোনো দিন সুযোগ হয় আর যদি আসি তাহলে এই টপিকটা আমাকে বলবেন, বাদ বাকি আমি ঘোরা করবো। রাজি আছেন তো আপনারা? একটু জোরে বলেন, রাজি আছেন তো? তাহলে আমরা প্রত্যেকে এত সময় পর্যন্ত রাসূলুল্লাহর মহব্বতের পরিচয় দিলাম, বসে বসে ওয়াজ শুনে, আল্লাহর হাবিবের কালাম শুনে। এখন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবের মহব্বতের পরিচয় দিই।